नमस्कार बंधुरा तो এই ভিডিওতে আমরা আলোচনা করব Realme প্রবাবলি 10 সিরিজের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় স্মার্টফোন সম্বন্ধে যেটার নাম হয়তো চায়নাতে লঞ্চ হবে Realme 10 Pro নামে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এই সব জায়গায় লঞ্চ হবে Realme 10 Pro Plus নামে। তো এই ভিডিওতে আমরা এই Realme 10 এর এই পার্টিকুলার স্মার্টফোনটা সম্বন্ধে সবকিছু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন তো এবারে যে Realme 10 সিরিজ পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে এই যে ডিজাইনটা এটা Realme অলরেডি Realme C33 তে ব্যবহার করেছে। তার মানে সোজা কথা বলতে গেলে ডিজাইনের দিক থেকে কোনো এক্সট্রা চেঞ্জ আপনি দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 179 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এটা আপনার থাকবে একদম নতুন লঞ্চ হওয়া Dimensity 10805G প্রসেসর, যেটার AnTuTu স্কোর হলো প্রায় 5 লাখের চেয়ে একটু বেশি। ক্যামেরার দিক থেকে এটা আপনার থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6GB, 8GB, 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে SD কার্ডের স্লটও দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক আর স্পিকারের দিক থেকে ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Realme 10 Pro Plus অথবা Realme 10 Pro কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় চায়নায় লঞ্চ হওয়ার প্রায় 2 মাসের মধ্যে এটা লঞ্চ হয়ে যাবে। চায়নায় লঞ্চ হচ্ছে নভেম্বরে, তার মানে ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে জানুয়ারি মাসের আশেপাশে। আর এরপর আপনি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমি এখনো পর্যন্ত এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে 1600 ইউয়ানে, তার মানে ওটা যখন ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করবো প্রাইস হবে 20 থেকে 23,000 ইন্ডিয়ান টাকা। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে 26 থেকে 32,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি সেম প্রাইস পয়েন্টে Xiaomi একটা স্মার্টফোন আছে যেটার নাম হচ্ছে Redmi Note 12 Pro, যেটা অবভিয়াসলি চায়নাতে লঞ্চ হয়েছে ওই জানুয়ারি মাসের আশেপাশে, ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো আপনার ওইটা নেওয়া উচিত। তো দেখুন আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, দুটো ডিসপ্লে মানে দুটো স্মার্টফোনের ডিসপ্লে প্রায় সেম, দুটোতেই আপনি কার্ভ ডিসপ্লে পাবেন, মানে দুটো স্পেসিফিকেশন অলমোস্ট সেম। দুটোরই প্রসেসর Dimensity 1080 এই দিক থেকেও সেম, দুটোতেই আপনি পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা এদিক থেকেও সেম। দুটো র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি, চার্জিং সিস্টেমের সবকিছু দুটোর মধ্যে এক্স্যাক্টলি সেম। আর সবচেয়ে মেন জিনিস প্রাইসও দুটোর প্রাইস সেম চায়নাতে, তার মানে ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় দুটোই স্মার্টফোন প্রায় সেম প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল হবে। তো এবার মেন জিনিস হবে এই দুটো ফোনের মধ্যে কোন ডিভাইসটা ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় সবচেয়ে কম দামে লঞ্চ হয়, কি আপনাকে সবচেয়ে বেটার কোয়ালিটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয়, তার উপরেই নির্ভর করবে যে আপনার কোনটা নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে দুটো স্মার্টফোন যে আসতে চলেছে এই দুটোর মধ্যে আপনি কোনটা নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আপনাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।